কোরআন তেলাওয়াত চলছে, হঠাৎ বিকট শব্দ। মাদ্রাসার টিনের চালে আছড়ে পড়ছে ইট মাটির দলা। শব্দ শুনে বাইরে বেরিয়ে আসছেন শিক্ষক শিক্ষার্থীরা, কিন্তু আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। শুধু মাদ্রাসা নয়, পাশের মসজিদেও একই ঘটনা ঘটছে বলে দাবি তাদের। একের পর এক এমন ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে জিনের আতঙ্ক, আর সেই আতঙ্কেই বন্ধ রাখা হয়েছে মাদ্রাসার পাঠদান। ঘটনাটি বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব কালমেঘা ইব্রাহিমিয়া কারিমিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায়। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে মাদ্রাসায় এমন অস্বাভাবিক ঘটনা ঘটছে, কখনো দিনে আবার কখনো গভীর রাতে। হঠাৎ করেই মাদ্রাসার টিনের চালে বিকট শব্দে আছড়ে পড়ছে ইট কিংবা মাটির দলা। শব্দ শুনে শিক্ষক শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আশেপাশে খোঁজ করলেও দেখা মিলছে না কাউকেই। সবচেয়ে বেশি আতঙ্কিত মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা। তাদের দাবি, শুধু ভবনের ওপর নয়, কখনো কখনো তাদের শরীরেও এসে পড়ছে ইটের টুকরা ও মাটির দলা। ফাইল মানুষ রইতে যে যে একটুখান বন্ধ দিতে থামতে আবার খুলতে আর জোরে আস্তে ইট মারতে মারে বেড়াপড়া ছুটে গেলাইছে। আমরা একদিন রাইতে ক্লাসে বইছি 7টার দিক দিয়ে এই দরজা পাশাই 2টা ফাইল মারছে পর আমরা বাইরে নামছি পর তারপরও মারে আস্তে ইট মারছে, টিন সব খুলে ফেলাইছে। ঘটনার মাত্রা এক পর্যায়ে এতটাই বেড়ে যায় যে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে মাদ্রাসা পরিচালক তাদের নিয়ে আশ্রয় নেন একটি মসজিদে, কিন্তু সেখানেও শেষ হয়নি রহস্য। শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, মসজিদে অবস্থান নেওয়ার পরও একইভাবে ইট ও মাটির দলা এসে পড়তে থাকে। তখন আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে সবার মধ্যে। মসজিদে গেছি পর রাত্রে অনেক ফাইল মারছে মসজিদের ছাদে, তারপর 3টে ফাইল আমাদের সামনে পড়ছে বড় পড়ছে পর আমরা সকালে মসজিদের আয়না পাশে মারছে, আয়না ভেঙে গেছে চেহার মারে। তারপর আমরা বাইরে নেমে দাঁড়াইছি, বাইরে আস্তা টাইস মারে। ঘটনার সময় আশেপাশে কাউকে দেখা না যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় নানা ভয়, আর দৃশ্যমান কারণ খুঁজে না পাওয়ায় স্থানীয়দের কেউ কেউ বলছেন এটি জিনের কর্মকাণ্ড। ফলে আপাতত বন্ধ রাখা হয়েছে মাদ্রাসার পাঠদান। জিন আসছে বড় বড় পাথর দেখতে না পাই যে ওরা আইয়া আমাকে এই মসজিদে ঢুকছে। আমি ওই আলাপ পাই, আমি রাত্রে যাইয়া ওর কাছে জিজ্ঞাসা করছি। তখন ওরা ওই কথাটা আমার কাছে না বললে ওরা একবার স্বীকার করলে যে গরম লাগে তো কারেন্ট নাই, আমরা এই জন্য নাইয়া বসছি। পরের দিন সকালে যারা নামাজ পড়তে আইছে হেগু গায়ে মারছে, যারা ওই শূন্য আইছে তাদের গায়ে মারছে। নামাজ নাইছে খারাইছে আর তরি করে রেখে যাইছে, এর মধ্যে সাইকেলকে মারা আরম্ভ হয়ে গেছে। রোড নিজে গাই পড়ছে। এখন কিন্তু ওই যে হারা এমন নাই, এখন কয়েলে মামু মোর গায়ে যেটা পড়ছে হ্যাঁ হাতে ওই কোনো মন্তর না কিছু না, ওই যাই জিন হোক পরি হোক যা হোক মারে হেরা জিন না পড়ি না মারে আমি চোখে যাই নাই, মারে সেইগুলো শব্দ জানি। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে বের ইট ব্যাঙ্গা খোয়া আর শুকনো মাটি এইগুলো ওই ছাত্র শিক্ষক আসলেই মারে দুমছে বুঝায় কি জানো, এই বেড়া বোড়া সব ছুটেই ফেলাইছিল একবার। এই কি হয়েছে কি বলতে পারি না। যিনি অনেক গালাগালিও করছে আমারে। পরে আমি বলছি যে আলহামদুলিল্লাহ সমাধান হবে ইনশাল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে। পরে ওর আব্বারেও গালাগালি করছে, ওর আব্বার সাথে আপনার সাক্ষাৎকার নিতে পারেন। গালাগালি করার পরে তখন ও যখন জিন ছাড়ানোর পরে কিন্তু যাওয়ার পর বলছে আমি মাদ্রাসায় পড়বো, কিন্তু এই মাদ্রাসায় পড়বো না, এরকম বিবৃতি উদ্দেশ্যে। আপনি এখন বিবৃতি করতেছেন বিভিন্নভাবে, আবার অনুভব করতেছেন না যে আসলে কি ঘটছে বা হুজুর কীভাবে বলতেছে, এইরকম অনুভব করা। যারা কাজ করে তারা বোঝে যে আসলে এটা জিনের মাধ্যমে হচ্ছে। ঘটনাটি নিয়ে পাথরঘাটা থানা পুলিশ তদন্ত শুরু করেছে। এটা সেরকম মনে হয়নি। আমি ঘটনার বিষয় তদন্তের জন্য সংশ্লিষ্ট বিট অফিসারকে নির্দেশনা দিয়েছি, সে তদন্ত করে প্রকৃত বিষয়টা উদ্ঘাটন করার চেষ্টা করছে। আমরা ওই তদন্তপূর্বক যে কার্যক্রম, আইনি যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা চলছে। এখানে আসছে পরে আমি পুলিশ তদন্তে প্রকৃত ঘটনা বের হয়ে আসুক, এমনটাই প্রত্যাশা করছেন মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।